গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আচ্ছা, একটা কথা বলো তো, পটল বা পটল ডাঙার সাথে মৃত্যুর কি কোনো সম্পর্ক আছে বা মারা যাওয়ার কোনো সম্পর্ক আছে? আমি তো মনে করি না আছে। কিন্তু মৃত্যু বা মারা যাওয়া বোঝাতে রূপক হিসাবে পটল ডাঙায় যাওয়া, পটল তোলা এই কথাগুলো কিন্তু বলা হয়। ঠিক তেমনই ইংরেজি ভাষায় মৃত্যু বা মারা যাওয়া বোঝাতে মেটাফর হিসাবে একটা ফ্রেজ ব্যবহার করা হয়, আর সেই ফ্রেজটা হচ্ছে কিক দ্য বাকেট। বালতিতে লাথি মারা অথবা পাত্রতে লাথি মারা, কিক দ্য বাকেট। মৃত্যু বা মারা যাওয়া বোঝাতে ইংরেজিতে এই ফ্রেজটা ব্যবহার করা হয়, ঠিক যেমন বাংলায় মৃত্যু বা মারা যাওয়া বোঝাতে পটল তোলা বা পটল ডাঙায় যাওয়া বলা হয়। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো আমরা কিক দ্য বাকেট ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। তবে হ্যাঁ, শুরুর আগে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে। কিক দ্য বাকেট ফ্রেজের ভেতরে কিক ওয়ার্ডটা ভার্ব, তাই বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্বেরও কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে। সে একদম পাকা বয়স 92তে পটল তুলেছিল। 92 বছর বয়স পাকা বয়স, পাকা বয়সে সে মারা গিয়েছিল। মৃত্যুর কথা ভেবেই সে ভীত, সে সবসময় ভয় পায়, এক সময় সে মারা যাবে এই কথা চিন্তা করে সবসময় সে ভয় পায়। আমি মৃত্যুর মুখোমুখি হতে ভীত নই। মারা যাওয়া, মৃত্যু বা মৃত্যুর মুখোমুখি হওয়া এগুলো বোঝাতেই কিক দ্য বাকেট ফ্রেজটা ইংরেজিতে আমরা ব্যবহার করি। এটা সত্যি দুঃখের যে তার মতো একটি কম বয়সী ছেলে এত তাড়াতাড়ি চলে গেল। চলে যাওয়া মানে সে মারা গেছে বা সে মারা গিয়েছিল। তো এটা দেখা সত্যিই দুঃখের যে কম বয়সী একটা ছেলে মারা গেছে। তো প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু মৃত্যু বা মারা যাওয়ার কথা বলছে, আর এটাই আমরা ইংরেজিতে কিক দ্য বাকেট ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। সে একদম পাকা বয়স 92তে পটল তুলেছিল। পাকা বয়স ইংরেজিতে বলা হয় রাইপ ওল্ড এজ। রাইপ ওল্ড এজ। সে পটল তুলেছিল, পাস্ট টেন্স, কিকটা হয়ে যাবে কিকড। হি কিকড দ্য বাকেট। হি কিকড দ্য বাকেট। কখন মারা গিয়েছিল? পাকা বয়সে। at the ripe old age। বাংলায় তো আমরা বলতে পারি সে পাকা বয়সে মারা গিয়েছিল, কিন্তু ইংরেজিতে রাইপ ওল্ড এজ ফ্রেজটা ব্যবহার করার পরে আমাকে কিন্তু বয়সের সংখ্যাটা উল্লেখ করতে হবে, নয়তো সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে যাবে। হি কিকড দ্য বাকেট অ্যাট দ্য রাইপ ওল্ড এজ অফ, কত বছর বয়সে মারা গিয়েছিল? 92 বছর বয়সে, 92। হি কিকড দ্য বাকেট অ্যাট দ্য রাইপ ওল্ড এজ অফ 92। আমি এখানে কিকড দ্য বাকেট ফ্রেজটা আন্ডারলাইন করে দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। সে মৃত্যুর কথা ভেবেই ভীত। ভীত হওয়া, ভয় পাওয়া এগুলো আমরা অ্যাফ্রেড ওয়ার্ডটা দিয়ে প্রকাশ করতে পারি। সে মৃত্যুর কথা ভেবেই ভীত। হি is afraid of kicking the bucket. He is afraid of kicking the bucket. এই kicking the bucket হচ্ছে ফ্রেজটা। মৃত্যুর কথা ভেবেই সে ভীত। তবে সেন্টেন্সটা আরো সুন্দর করা যায় যদি আমি এখানে আরেকটা ফ্রেজ নিয়ে আসি, সেটা হচ্ছে অ্যাট দ্য প্রসপেক্ট অফ। কোনো কিছুর কথা চিন্তা করে, কোনো কিছুর কথা ভেবে, কোনো কিছুর পরিপ্রেক্ষিতে, এমনটা বোঝাতে অ্যাট দ্য প্রসপেক্ট অফ ফ্রেজটা বসানো যায়। হি ইজ অ্যাফ্রেড, এইখানে আমি ফ্রেজটা বসাতে পারি অ্যাট দ্য
prospect of kicking the bucket. He is afraid at the prospect of kicking the bucket. তবে এই ফ্রেজটা বসানো অপশনাল, তোমরা এটা বসাতেও পারো, সেন্টেন্স অনুযায়ী নাও বসাতে পারো, তাতে ভুল হবে না বাক্যে। আমি মৃত্যুর মুখোমুখি হতে ভীত নই। মারা যাওয়া, মৃত্যু বা মৃত্যুর মুখোমুখি হওয়া এমনটা বোঝাতে কিক দ্য বাকেট ফ্রেজটা কিন্তু ব্যবহার করতে পারি আমি। তাই এখানেও আমি কিক দ্য বাকেট ফ্রেজটা ইউজ করব। আমি ভীত নই, I am not afraid of kicking the bucket. I am not afraid of kicking the bucket. মৃত্যুর মুখোমুখি হতে আমি ভীত নই। ফ্রেজটা আন্ডারলাইন করে দিই। এটা সত্যি দুঃখের যে তার মতো একটি কম বয়সী ছেলে এত তাড়াতাড়ি চলে গেল। এটা দেখা সত্যি দুঃখের যে তার মতন একটি কম বয়সী ছেলে এত তাড়াতাড়ি চলে গেল। এইভাবে ইংরেজিতে আমি সেন্টেন্সটা সাজাবো। এটা সত্যি দুঃখের বা এটা সত্যি দেখা দুঃখের। It is really sad to see a young boy, কার মতো? কম বয়সী ছেলে, তার মতো। লাইক হিম, এইবার বসবে ফ্রেজটা, কিকটা হয়ে যাবে কিকড। kicked the bucket so early. It is really sad to see a young boy like him kicked the bucket so early. Kicked the bucket হচ্ছে ফ্রেজটা, যেটা আমি বোঝার সুবিধার জন্য এখানে আন্ডারলাইন করে দিলাম। তাহলে তোমরা বুঝলে বাংলায় যেমন রূপক অর্থে পটল ডাঙা, পটল তোলা মৃত্যু বোঝাতে ব্যবহার করা হয় বা মারা যাওয়া বোঝাতে ব্যবহার করা হয়, ঠিক তেমন ইংরেজিতে মৃত্যু, মারা যাওয়া বা মৃত্যুর মুখোমুখি হওয়া বোঝাতে কিক দ্য বাকেট এই ফ্রেজটা মেটাফর হিসাবে বা রূপক হিসাবে ব্যবহার করা হয়। তোমরা এবার বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে কথা বলা প্র্যাকটিস করার সময় এই স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ এবং সুন্দর একটা ফ্রেজ। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ আ নাইস ডে।